জিলেবির পেঁচটা পড়ছে তো কম্পা, পুরো 2.5 পিস। নমস্কার বন্ধুরা, আমার সুন্দরবন লাইফে একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আমরা কিন্তু সবাই মিলে সেজে গুজে রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাপের বাড়ি যাব। আর এদিকে আমাদের ভাগ্নে এসছে, এদিকে ভাগ্নে আছে, সবাই মিলে আজ কিন্তু এই দুপুরে রৌদ্রে বেরিয়ে পড়েছি বাপের বাড়ি। আজ কিন্তু বন্ধুরা আমার বাপের বাড়ির পরিবেশ কীরকম জায়গায়, আমার বাপের বাড়ির বাজার সবটাই আপনাদের সামনে ঘুরে দেখাবো। আর আমার বাবার কিন্তু মিষ্টির দোকান আছে, মিষ্টির দোকানটাও আপনাদের ঘুরে দেখাবো। তো বন্ধুরা আজকে সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর এখান থেকে 2 মিনিট হাঁটা পথ, হাঁটার পরে গিয়ে মেন রোডে উঠতে হবে। মেন রোডে ওঠার পরে গাড়ি ধরে টিবলিখিরি বাজার যেতে হবে। টিবলিখিরি বাজারে প্রথমে দোকান, তারপরে কিছুটা গিয়েই 1 মিনিট লাগবে, তারপরে বাবার বাড়ি। তো চলো সবাই, এখন হাঁটা পথে রোদের মধ্যে ওমা তাহলে তুমি থাকো, তাহলে যাও, সাবধানে যাও। আমরা একটু ঘুরে ঘুরে করে আসি। হ্যাঁ, তোমরা ঘুরে ঘুরে করে আসি। তাহলে আমি আর যাচ্ছি না, তোমরা চলে যাও। টাটা দিদা, আমরা বিকালেই চলে আসবো আবার। বিকালে চলে আসবে। আমাদের বাড়ি থেকে বেরিয়ে এই যে এই রাস্তাটা বন্ধুরা, 2 সাইডে কিন্তু সুন্দর গাছ, আর সেই গাছের মধ্যে দিয়ে আসতে কিন্তু অসাধারণ লাগে। দারুণ সুন্দর ঠান্ডা হাওয়া। আর চলে আসলাম বন্ধুরা মেন রাস্তায়। আর মেন রাস্তা এখন অপেক্ষার পালা কখন ভ্যান আসবে, কারণ ভ্যান কিন্তু খুব একটা পাওয়া যায় না। একটু বেলার দিকে আর তো পাওয়াই যায় না, সকাল সকাল ভ্যান পাওয়া যায়। ওই সাইডে দয়াপুর আর এই সাইডে টিবলিগিরি। দয়াপুরের দিক থেকে ভ্যান আসবে আর টিবলিগিরি যাবো আমরা। এখন অপেক্ষা, অনেক অপেক্ষার পর কিন্তু বন্ধুরা ভ্যান পেয়েছি। এখন ভ্যানে উঠবো, উঠে সবাই মিলে টিবলিগিরি যাবো। বাজারে গিয়ে বাবার দোকান, এটা হলো বন্ধুরা আমার বাবার দোকান। বাবা ওই যে ঠাকুরদা জিলিপি ভাজছে। ও মা কোথায়? ও কর্তা ভালো আছো? গরমে তো সেদ্ধ হচ্ছে কর্তা। এদিকে জিলিপি ভাজা হচ্ছে। আজকে হচ্ছে শুক্রবার, বাজার বার, মানে এই যে দোকান আছে আর বাজারের মধ্যে কিন্তু একটা ঢালুয়া দোকান দেওয়া হবে, যেখানে বেচাকেনার পর আবার দোকান কুটি নিয়ে আসতে হয়। এদিকে জিলাপি, আর ঠাকুরদা কিন্তু খুব দক্ষ, বহুদিন ধরে এই মিষ্টির দোকানে কাজ করছে, মিষ্টির দোকান চালাচ্ছে। আমি সেই ছোট থেকেই দেখছি ঠাকুরদা মিষ্টির দোকান চালাচ্ছে। আর ঠাকুরদা তো অনেক অল্প বয়স থেকেই এই দোকানের ব্যবসা, এই দায়িত্ব নিয়েই আমাদেরকে বড় করেছে। আমরা, এটা হলো আমার ঠাকুরদা, আমার ঠাকুরদারা 5 ভাই। আমরা কিন্তু সবাই প্রায় একসঙ্গেই থাকি, এক সংসারেই। আর আমার ঠাকুরদা বাড়িতে গিয়ে দেখবেন আমার ঠাকুরদার বয়স হয়ে গেছে, সে এখন কোথায় আছে কে জানে। জিলেবির পেঁচটা পড়ছে তো কম্পা, পুরো 2.5 পিস। জিলেবিগুলো রস ছাড়া করা হচ্ছে, বেশিক্ষণ রাখলে পুরো ডুবে যাবে। রসের রস ভালো লাগবে, হালকা রস থাকলে বেশি ভালো লাগে। তোমার তো এটা পুরনো ব্যবসা, তুমিই জানবে। আর গরম গরম জিলেপি ভেজে কিন্তু এখানে রাখা হচ্ছে, আর এদিকে 1 খোলা কিন্তু দেওয়া হয়ে গেছে। এদিকে কিন্তু বন্ধুরা ঠাকুরদা জিলাপি ভাজছে আর বাবা কিন্তু তুলে নিচ্ছে। আর এখন পুরো দোকানটা আপনাদের ঘুরে দেখাবো। এই যে এখানে সব রকমের মিষ্টি আছে, এখানে চমচম, আংলে গজা, জিলিপি, পরোটা। আর আমাদের এখানে কিন্তু গজাটা আর চমচমটা সব থেকে দারুণ খেতে, সবাই কিন্তু পছন্দ করে। আর এখানে আছে ফ্রিজ, ফ্রিজের মধ্যে সব রকমের আইসক্রিম আছে। আর এই যে রসগোল্লা আর এই লেডিকিন। আর দোকানের ভিতরে সবকিছু গুছানো আছে। এই যে এই সাইডে ঠোঙা, এই সাইডে জিনিসপত্র যা যা লাগবে সব কিছু।
আর এই হচ্ছে ক্যাশ বাক্স, এখানে টাকা পয়সা রাখা হয়। এটা কিন্তু আমি ছোট থেকেই দেখছি, এটাই আছে। আর এটা হচ্ছে গোডাউন, এখানে কাঠ কুটো সবকিছু আছে, কড়াই জিনিসপত্র যা যা লাগবে মিষ্টি বানানোর জন্য সবকিছু আছে। আর এখানে কিন্তু মাঝে মাঝে মিষ্টি বানানো হয়। আর উপরে কিন্তু অ্যালবেস্টার দেওয়া আছে। আর আমার ছোট থেকে ইচ্ছে এর উপরে একটা ছাদ দেওয়ার। বাবা দেখি এখন কখন ছাদ দেয়, কবে করে। সবকিছু তো ঘুরে ঘুরে দেখালাম। আর এখন দেখো বন্ধুরা, একটা পুরানো দিনের স্মৃতি, আমার ছোটবেলার কিছু ছবি, আমার বাবার, আমার ভাইয়ের। আর এ সাইডে আছে আমার সোনাই, এই যে আমার সোনাই, ওটা আমার বাবা, এটা আমি, এটা আমার ভাই। সবার এটা বাবা? হ্যাঁ ওটা বাবা। আমার শ্বশুর মশাইয়ের ছোটবেলার ছবি দেখুন। আর এই মাঝখানে এই মেয়েটা হচ্ছে পম্পা, আর এইটা হচ্ছে আমার একমাত্র শালা। আর এদিকে বিয়ের পরে আমার সোনাই, পম্পা, আর এই যে ল্যাংটা বাবা। ওটা আমার ছোট্ট সোনাই। আর একটা জিনিস মনে আছে, এই দোকানে তুমি যখন বসে থাকতে, হ্যাঁ বাজার বার, এই শুক্রবার সোমবার করে আমি আসতাম তোমার সাথে দেখা করার জন্য। ঠিক ওই যে পোস্ট আছে, কারেন্টের পোস্ট, ওইখানে দাঁড়িয়ে থাকতাম। মানে এত বাজারে অনেক লোকজন থাকতো, তো সেরকমভাবে আর কি শ্বশুর শাশুড়ির চোখে পড়তাম না। আর আমাকে দেখা মাত্রই কিন্তু পম্পা কিন্তু বাজারে বেরিয়ে যেত কথা বলার জন্য। তো আমরা বাজারের মধ্যে প্রচুর লোকজন থাকে, তার মাঝখান থেকে কথা হতো না, ওই দূর থেকে দেখা দেখি হতো আর বাজারের মধ্যে ঘোরাঘুরি হতো। এখন যাবো বাড়ির দিকে, আর বাড়ি যাওয়ার আগে বাজার প্লেসটা একবার ঘুরে দেখাবো। তাহলে বাড়ির দিকে যাচ্ছি। ঠাকুরদা আসি তাহলে। আর এই হচ্ছে আমাদের টিবলিগিরি বাজার, পম্পার বাপের বাড়ির পাশের বাজার, আর দোকান আছে। আর এদিকটায় কিন্তু গেলে বাজারের মধ্যে, মানে সবজি বাজারটা যে বসে, সেই সবজি বাজারটা কিন্তু এই বাঁ দিকে গিয়ে ডান দিকে যেতে হবে। এই যে এই দিক দিয়ে, আচ্ছা এই 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 সাইড দিয়ে এসো। আর সামনে আছে একটা খেয়াঘাট, ওটা আমাদের চরগিরি 10 নম্বর পাড়া যাওয়ার জন্য। আর এটা হচ্ছে আমাদের লাহারিপুর অঞ্চলের অঞ্চল অফিস। বাজার থেকে একটু বাইরের দিকে এই যে তিনটে দোকান আছে ভাড়া দেওয়া, এটা বাবার দোকান, আর ওই সাইডে ওটাও ভাড়া দেওয়া, ওটাও। এই চারটে দোকান ভাড়া এইটা আগে একটা মেশিন ঘর ছিল, এখানে গম ভাঙানো হতো, চাল ভাঙানো হতো, ধান বানানো হতো, সব কিছু বানানো হতো। এখন আর বাবা পেরে ওঠে না, শুধু একটাই মিষ্টির দোকানটাই সামলাচ্ছে, আর পেরে উঠছে না। আর মিষ্টির দোকানে বন্ধুরা প্রচুর কাজ, সে কাজ সেরে আর সবটা সামলানো যায় না, যার জন্য সব বন্ধ করে দিয়েছে। এই একটাই ব্যবসায়ী আছে এখন। আর এই যে হচ্ছে বাজার প্লেস, ওই যে উপর দিয়ে বাজার শেড দেখা যাচ্ছে। আর চলো ভিতরে যাবো আমরা বিকেলে, এখন যাবে। এখন আমরা বাইরে থেকে দেখবো বন্ধুরা। এই যে দেখুন, এটা হচ্ছে বাজার শেড। এখন ফাঁকা দেখতে পাচ্ছেন, এই সমস্ত জায়গা দিয়ে কিন্তু প্রচুর মানুষের সমাগম তৈরি হবে বিকালবেলা। বিকালবেলা এই রাস্তার পাশ দিয়ে সব লোকজন ভর্তি হয়ে যাবে। আর এই যে দেখতে পাচ্ছেন ঘরটা, এই ঘরের নিচে কিন্তু একটা অন্য কিছু বিক্রি হয়, সেটা এখন আর বলবো না, যখন বিকালে আসবো তখন আপনাদের দেখাবো। আর এই যে পাড়াটা আমি ঢুকছি যাচ্ছি, এটা কিন্তু আদিবাসী পাড়া। আর দুটো ঘর মাত্র বাঙালি, আমরা আর আমার জেঠুরা, তারপরে থেকে সব কিন্তু আদিবাসী। আর এর পাড়াটার নাম হলো টিবলিগিরি আদিবাসী পাড়া। আর এই যে আমাদের দত্ত নদী, একেবারে পম্পার বাপের বাড়ির সামনেই কিন্তু দত্ত নদী। হ্যাঁ আর একটা পর্বে দেখেছেন যে এই চরের উপরে একটা ছোট্ট একটা চৌকো মতো আছে, সেই চৌকোর মধ্যে আমরা জাল টানা দিয়েছিলাম, হরিণা চিংড়ি পুরো সাদা হয়ে গেছিলো। আর এই যে সেই বাঙালি বাড়ি একটা, আর ওই একটা, তার মধ্যে একটা হচ্ছে পম্পার বাপের বাড়ি। এটা হচ্ছে পম্পার বাপের বাড়ি, আর বাপের বাড়ির সামনেই কিন্তু দত্ত নদী। হ্যাঁ, আর এখন কিন্তু ভালোভাবে জোয়ারের জল উঠবে। আমি যখন মানে পম্পার সঙ্গে যখন আমার রিলেশান ছিল, তখন কিন্তু এই রাস্তাটা কিন্তু একদম সরু ছিল, ভাঙাচোরা ছিল, আর এইখান থেকে যাতায়াত ছিল সব সময়। রাস্তাটা ভালো হয়ে গেছে আমাদের। ওই সেই আগেরকার সময়ের মতো চোখে চোখে হতো কথা, আকার ইঙ্গিতে চোখে চোখে, সামনে কথা খুব কম হতো। চলে আসলাম বাপের বাড়ির সামনে। আর এই যে বাপের বাড়ি ঢোকার আগে কিন্তু একটা মন্দির আছে। ওই ওইদিকে আমার মা চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে, মাছ ধরতে পারিনি পুকুর থেকে। এসো, তোমরা দাঁড়িয়ে আছো কেন? এই দুজন দাঁড়িয়ে আছে, ওই যে নদীর দিকটা মা পুকুর ঘাটে বাসন ধুচ্ছে না, চাল বসাচ্ছে মা। ভাল দিচ্ছে। আর এই হচ্ছে পম্পাদের বাপের বাড়ি, পম্পাদের বল সরি, পম্পার বাপের বাড়ি। আমার সোনাই ভালো হয়ে গেছে, দাদার বাড়ি এসে আগে শোনাই গেছে। আর ওদিকে কিন্তু আমার মামা দুজন পিছনে দাঁড়িয়ে আছে, ওরা আসছে না। ঘরে এই যে সুমিমা, তুমি কিছু বলো, তুমি মামিমণির বাপের বাড়িতে এলে? ওর
গরমে কষ্ট হচ্ছে। হুম, ঠাকুরদা, এই যে আমার ঠাকুরদা মানে পম্পার ঠাকুরদা। এটা আমার- ঠাকুরদা ভালো আছো? ঠাকুরদা ভালো নেই। আর গরমে কি অবস্থা। বয়স হয়ে গেছে, তারপরে যা গরম পড়ছে বন্ধুরা, এখন কিন্তু প্রচুর গরম পড়ছে। হ্যাঁ, আমরা দেখো কোনি কি রান্না করতে, মাছ হবে চাল ধরছে, পুকুরতে মাছ ধরবো কোনি, তোমার চিন্তা করতে হবে না, তুমি বসো। মা চাল দিয়ে যাচ্ছে বাড়ির দিকে, আর এই যে দেখুন এখানে কিছু বাচ্চা আছে, মা এই রৌদ্রের মধ্যে ছাই দিয়ে দিচ্ছে এদের। আমার ধরো তো একটু, একা একা মা সবটা সামলে পাচ্ছে না। এখানে দাও। আর এখানে কিন্তু প্রচুর মুরগির ঘর দেখতে পাবেন, আর প্রচুর পরিমাণে কিন্তু মুরগি আছে। এই মুরগির ঘরটা দোতলা, দেখুন এটাও কিন্তু দোতলা, এই নিচে একটা আর উপরে একটা। এ মায়ের যে হাঁস ছিল, সে হাঁসগুলো কোথায়? হাঁসগুলো তো দেখছি না, আর এই সাইডে সব মুরগি দেখবে। মুরগির ফ্যাক্টরি ছাড়া অবস্থায় বিকালে দেখাবো বন্ধুরা। এস মেরো না শোনাই। আর মানে ম্যাক্সিমাম মুরগি নেই এর মধ্যে, না ম্যাক্সিমামগুলো ওই যে গাছের ভিতর দিয়ে আছে। ওই যে ঠান্ডা জায়গায় বসে আছে ওরা। একটা জিনিস দেখবে শুনি, একটা জিনিস দেখাবো। এই যে এটা কি বলো তো? ওলের ফুল। আমার শোনাই জানে, তুমি জানো না? না আমি ওলের ফুল। এই একটা ওলের ফুল হয়েছে, আর ওই সাইডে হয়েছে একটা। এই ফুলটা হয়েছে দেখো পদ্ম ফুলের মতো, দেখো খুবই সুন্দর দেখতে লাগছে। এটা তো পদ্ম ফুলের মতো হয়েছে ওলের ফুল। কি সুন্দর দেখো, ভিতরে আরো কত সুন্দর ভাবে সাজানো, ছোট্ট ছোট্ট, কি দারুণ হয়েছে। যখন পম্পার বিয়ে হয়নি তখন আমি যখন আসতাম তখন দেখতাম যে এই জায়গাটা কিন্তু কি সুন্দর বাগান করতো, কত সবজি লাগাতো এইখানটায়। এখন লাগানোর সময় নেই, কারণ এখন দোকান নিয়ে সবাই ব্যস্ত। হ্যাঁ খুবই ব্যস্ত দোকান নিয়ে, তো সেই জন্য আর লাগানো হয় না। আর এখন এই বাগানটা এইভাবেই পড়ে আছে। অনেক বড় হইতে পারি, এই সাইডে বাগান, এই সাইডে বাগান হচ্ছে। চলো দেখে আসি কাঁঠাল কটা হয়েছে। চলো, এই যে দেখো, কাঁঠালগুলো কিন্তু বেশ বড় বড় হয়েছে। হ্যাঁ পম্পা? হ্যাঁ চার চারটে কাঁঠাল। হুম, এই সাইডের একটা ছোট, এই সাইডে একটা বড়, এই সাইডে ছোট, এই সাইডে বড়। একটু গায়ে একটু হাত বুলিয়ে দিই। এই কাঁঠালটা কি হবে? সব হবে। এইটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, এটা বড় বেশি। পুরো সারি সারি আনারস কাঁঠাল গাছের লাইন দেওয়া। এই যে দেখুন এখানে সব গাছে কিন্তু আনারস কাঁঠাল ধরেছে, সব গাছে। ওই একটা, এই একটা, এই যে একটা, এদিকে একটা, এদিকে একটা, সামনে প্রচুর, সব গাছেই প্রায় হচ্ছে আনারস কাঁঠাল ধরেছে। এদিকে দেখো কি হচ্ছে, এসো নাই, পালকি। পালকি পড়ে যাবে বাবা, পড়ে যাবে। তো বন্ধুরা শ্বশুর বাড়ি এসেই কিন্তু হাতে একটা জাল, আর জাল নিয়ে এখন কিন্তু এই পুকুরে নামছি মাছ ধরার জন্য। দেখি এখন কি মাছ পড়ে, শ্বশুর বাড়ির পুকুরে কি মাছ আছে। বাড়ির পুকুর হলে বলতে পারতাম যে কি মাছ পড়তে পারে। আসুন দেখি মাছ ধরা যায়। পুকুরে পালা, চারিদিকে পালা দেওয়া আছে, আর পুকুরের মাঝখানে ওই যে দেখুন একটা তাল গাছ আছে, নতুন করে কিন্তু তাল হয়েছে। হ্যাঁ হ্যাঁ, মানে এবছর প্রথম হয়েছে তাল। আর প্রথম তোমার চোখে পড়লো? হ্যাঁ, রূপচাঁদ আছে মা বলছে। রূপচাঁদ? হ্যাঁ, রূপচাঁদ মাছ ধরে ফেলবে। মাঙাস না, ওটা পাঙাশ বলে। বুঝতে মাঙাস। আমি একদিন পাঙাশ এত বড় পেয়েছিলাম, আর আর রূপচাঁদ মাছ এত বড়। তাই? কিভাবে পেয়েছিলে? ওই তো মাই, জাল ফেলে? হ্যাঁ না খাপ দিয়েছিল দিদুন? একদিন ছিপে পাঙাশ মাছ পেয়েছিলাম, তারপরে একদিন মামি এখানে ইয়ে দিয়ে না, খাপ দিয়েছিল? হ্যাঁ তখন তো রূপচাঁদ মাছটা পেয়েছিলাম। না প্রথম কেমন ফেলে দিলাম তাহলে। হ্যাঁ দেখে শুনে ফেলো, পালা আছে কিন্তু। খাওয়ানটা আমার সবাই সেলিব্রেট করছি। আয় আমি তো যাবো নাকি। চারি সাইডে পালা, মাঝখানে খেওয়ান ফেলা হলো। এখন দেখা যাক মাছ পড়েছে কিনা। তুমি জলের নিচে ঢোকাচ্ছে, মাছ পড়েছে। মাছ পড়েছে, মাছ পড়েছে। পালা গো পালা, তুমি নামবে। অঙ্কুশের বাবা ডুব দিয়েছে, মাছ পেয়েছে। নেবে এটা? ছোট মা জামাটি বেটি নেবা মা? এ নাও। মাছ। বুঝতে পারো হাত দিয়ে মাছ ধরবে নিতে হবে। এইটা মাছ পেয়েছি। আজ পুরো সাড়ে ওখানে গিয়ে পাচ্ছি না, আমি ডুব মারতে পারছি না। ইস থাক থাক, রেখে দাও রেখে দাও। ও একটা পাত্র নিয়ে আসো, দিদির কাছ থেকে যাও। ও মা, 5 টাকা ছোট আছে?
হ্যাঁ পেরেছি মরে যাবে ছেড়ে দাও ওর ছোট্ট মাছ ছেড়ে দাও। জালের মধ্যে না বেশি ধরছি না জালে কানায় একদম। এমনভাবে জালের খামান ফেলা হয়েছে যে পুরো পালার উপরেই জালের খামানটা ফেলেছিল, আর এতক্ষণ ধরে শুধু জালটা ছাড়ালো। আর ছোটো ছোটো মাছ পড়েছিল, পরিমাণে পালা। হ্যাঁ সব ছেড়ে দেওয়া হয়েছে, একটা মাত্র পুঁটি মাছ নেওয়া হয়েছে। একটা মাছ পড়েছে আর পাতা পুঁতি পড়েছে অজস্র। দুটো মাছ। পুকুরে এই একটা সমস্যা, পুকুরের পাশে গাছপালা থাকলে আর পালা দিলে না পুকুরে মাছ ধরা এত বিরক্তি লাগে। একে ছেড়ে দাও আর ওকে নাও। না না ওকে ছেড়ে দিতে হবে, ও ছোট মানুষ নয়, ওর খাওয়ার টাইম হয়নি। একে নিন, এরকম একটা আমি ছেড়ে দিয়েছিলাম আগে। চলো সারি গিয়ে একটা খাওয়ান দেবে, চলো। মামু ওই কোনায় যাও, ওই কোনায় ঘা দাও, দূরে যাও। শোনাই শোনাই ঘা দিতে এদিকে আয়, আর তুই ওইদিকে যাও। একে ঘা দেওয়া ওই তো কোনায়, ওই কোনায় ঝমঝম করে চলে যাও, লেট করলে হবে না। ওই তো মাছ লাভ দিচ্ছে জালের মধ্যে, ওই জালের উপর দিয়ে মাছ। ওই ওরে বাপ রে বাপ, এই দেখো কত বড় একটা জাপানি বুড়ি। ওটাকে নিয়ে নাও। ওটা ধরো ওটা ধরো। ওরে মাছ পড়েছে বন্ধুরা, দেখুন কত পরিমাণে মাছ। আর মাছ ধরবো বলো? না না ধরতে হবে না। এই যে দেখুন কত বড় সাইজের পুঁটি মাছ। কই মাছ বের করো। এই যে মাছ, সব জাপান, সব জাপান। পম্পা এইটা কিন্তু সাইজের বন্ধুরা, দেখুন সাইজের। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। ও মাছ নেই, নিতে হবে না। সব থেকে এই ধরেছি জালে, এটা সব থেকে বড়, জালের বাইরে ধরেছিলাম এটা। আর দেখুন বন্ধুরা আমাদের দেশি পুঁটির সাইজ দেখুন, এটা হচ্ছে দেশি পুঁটি, কাতলা মাছের সাইজ। এই হচ্ছে মাছ। পম্পা হ্যাঁ আমি কি মাছ কেটে দেবো? তুমি পারবে? হ্যাঁ ঠিক আছে ছেড়ে দাও। তুমি বটি আনা, ও ছেড়ে দাও বাবা, ছেড়ে দাও। মা গেছে মাংস আনতে বাজারের দিকে, আর অঙ্কুশের বাবার দায়িত্ব দিয়েছিলাম মাছ কাটার জন্য। এখন কি করেছে দেখলো। কি গো পাচ্ছ? এটা এরকম রাখবো। কাটা হয়ে গেছে? হুম কই দেখি, এদিকে আনো দেখি। এই যে হ্যাঁ ওরকম রাখো। তাহলে তুমি মাছ কাটতে পারো। এদিকে মামু আঁশ ছাড়িয়ে দিচ্ছে, আর তার মামু মাছ কাটছে। মামুর দায়িত্ব আছে। হ্যাঁ। মামুকে বললাম মামু বটিটা তো একদম ভালো না, মানে খুলে যাচ্ছে বারবার। আজকে পম্পার দায়িত্বটা নিলাম বন্ধুরা। আমার দায়িত্ব মোটামুটি কমপ্লিট। বাড়ি করবে, বাবার বাড়ি এসে করবে। আমি চিন্তা করলাম ও আমার বাড়ি করে, আমি ওর বাড়িতে করবো। রান্না হয়ে গেছে? একটা তরকারি হয়ে গেছে, আর এদিকে মাংস কষে চলছে। কি মাছ তরকারি হয়ে গেছে? মাছের ঝাল করলাম গো। উফ, মাছের ঝালটা কিন্তু দারুণ হয়েছে। ডিমগুলো কি সুন্দর পড়ে যেতে কথা। আর বাবা মিষ্টি নিয়ে এসছে, সব রকমের মিষ্টি। এখন মিষ্টি খাবে? মাংস তো হয়ে যাওয়ার মতো হয়েছে। হ্যাঁ মাংস কষা কষা হয়ে গেছে, মানে কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। মানে হ্যাঁ। আর মিষ্টি খাবো তো। দাঁড়াও তাহলে তুমি মিষ্টিটা আগে দিয়ে নাও। লেগে যাচ্ছে তোমার, মাংসটা তুমি আগে ঠিক করে নাও। একটু কম জলে দিয়ে দিচ্ছে, তোমরা আগে মিষ্টিটা খাও, তার মধ্যে আমার মাংস হয়ে যাবে। শোনাই, এই নাও মিষ্টি খাও, দাদা ভাইকে দাও, দিদি ভাইকে দাও, সবাইকে দাও। আমাকে দিও না, আমার কথা বলিনি মা। সবাই খাও। এসো। এই যে মামু, কারেন্ট নেই আর কি বিচ্ছিরি গরম পড়েছে। হ্যাঁ মামু, গরম লাগছে, প্রচন্ড একটা গরম লাগছে। ভিজে গামছা গায়ে দিয়ে বসে আছি, কিছু করার নেই। এই যে সুমিমা, গরম কেমন লাগছে? ভীষণ গরম লাগছে। ও মা তুমি স্নান করেছো? দাও স্নান করে এসো। শোনাই আস্তে আস্তে খাও বাবা। আজ কিন্তু বন্ধুরা রান্না হয়েছে মাছের ঝাল আর মাংস, এই দুটো তরকারি হয়েছে। আর এই গরমের মধ্যে কিন্তু কারেন্ট নেই, একেতে গরম, তার মধ্যে কারেন্ট নেই। আর এখন সবাই খেতে বসলাম। ওই তো যখন আমরা মাছ হচ্ছিলাম তখন তো বাস্ট করলো। আর এদিকে আমার মা জ্বালানি হাওয়া করছে সবাইকে, তাল পাতার পাখা দিয়ে। এখন আমরা হাওয়া ওটা শোনার জন্য স্পেশালি শোনার জন্য কিন্তু হাওয়াটা হচ্ছে, বাবা হাওয়া করো। তার সাথে সাথে আমাদের সবার হয়ে যাচ্ছে। ওই হলো, কি করবে, খাচ্ছে না ভাই। খেয়ে নাও বাবা।
সুন্দর লেগেছে তরকারি। তুমি এটা এক ডাল খেয়ে ওই তো গুড বাই। শোনা ছিল গুড বয় ব্যাড বয় দুটোই আমার শোনাই। না গুড বয় গুড বয়। বিকালবেলা এখন হাওয়া না খেলে ভাত না খেলে নিয়ে যাবো বানাবো। আর মাছটা দাও। আজকে পুকুর থেকে মাছ ধরে মাছ কিন্তু কাটাকুটি আমি করেছি বাবা। তো মাছ কেমন লেগেছে তুমি বলো। আর তোমাদের পুকুরে কিন্তু বেশ বড় বড় কিন্তু জাপানি পুঁটি আছে। বড় মাছ অনেকটাই আছে কিন্তু পালা বেশি তো ওই জন্য আর আচ্ছা বাবা, তোমাদের পুকুরে ইসে মানে ওই যে কি বলে 5 ট্যাংরা বড় নেই? পলাশ টাকা আছে তোমার ওই তোমার ওটা কি বলে রূপচাঁদ আছে রূপচাঁদ আছে বড় আর ওই শীতল আছে একটা বড়। বড় শীতল আছে। আজকে বড় একটা সিলভার কাপ পেয়েছিলাম। সেটা আমার ভালো লাগে না ওই আর পাঙাশও আছে। পাঙাশ এত এই যে বাবু চুপচাপ খেলে হবে না, বলতে হবে কেমন হয়েছে তরকারি। মাকে একটা ভালো হয়েছে? এর আগের ভিডিওতে আমি বলেছি আমার মাইমা অসাধারণ রান্না করে, যে খাবে না সে সত্যি মিস করে। আমি তো অমৃত বলে থাকছি। আরেকটা মাছ না বাবা। না তুমি এত ভালো বলে তোমাকে একটা মাছ দিয়ে দিল না। না মাছ অনেকগুলো আছে। আচ্ছা আমি ভালো বলবো, আমার দুটো মাছ হবে তো? হ্যাঁ এখন অনেক মাছ আছে দেখো। অনেক কষ্ট করে মাও মাছ ধরলো না, সেই কারণে দুটো দিলাম। ও আচ্ছা, হ্যাঁ মামুর তো মামার বাড়ি স্পেশাল ব্যবস্থাপনা। ওমা তা তুমি কখন বসবে? আমি এখন খাবো না, তোমরা খেয়ে নাও সবাই। মা আচ্ছা। খাওয়ার দায়িত্ব আছে। এই বাড়িতে জামাই হওয়ার সব থেকে বড় যে মানুষের অবদান সেটা হচ্ছে আমার মা। ঠিক আছে, এই বাড়িতে কেউ রাজি ছিল না, একমাত্র এই মাই আমাকে পম্পাকে দিয়েছে, তাই না পম্পা? হ্যাঁ ঠিক আছে, আস্তে আস্তে সবাই তাহলে খাওয়া দাওয়া করে নাও। সুমিমা তোমার কি লাগবে? কিচ্ছু লাগবে না? ইস, মেয়েটার মুখটা কালো হয়ে গেছে গো গরমে। তো বন্ধুরা আমরা আস্তে আস্তে খাওয়া দাওয়া পর্ব শেষ করব। হঠাৎ করে বন্ধুরা ঝড় উঠলো, দেখুন চারিদিকটা কিন্তু কালো হয়ে গেছে। এখন ভেবেছিলাম একটু ঘুরতে যাব, সেটা মনে হয় হবে না, একটা ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি। ভেবেছিলাম যে পম্পার বাপের বাড়ি পাড়াটা দেখাবো, হ্যাঁ কিন্তু এখন যে পরিমাণে আকাশ মেঘাচ্ছন্ন হয়েছে এবং ঝুড়ো হাওয়া উঠেছে, তাতে করে মনে হচ্ছে না যে পুরোটা আপনাদের দেখাতে পারবো। সামনের দিকটা দেখো। আর দেখুন সামনের দিকটা পুরো কিন্তু কালো মেঘে ভর্তি হয়ে গেছে। আর এই সাইডের ভিউটা দেখুন, এখন আকাশ মেঘাচ্ছন্ন হয়েছে তো, আর তার কারণে কি সুন্দর একটা পরিবেশ দিচ্ছে দেখুন, অসাধারণ একটা পরিবেশ। আর এই যে পাড়াটা বন্ধুরা, আদিবাসী সম্প্রদায় এখানে বসবাস করেন। আর আদিবাসী সম্প্রদায় যে শ্রেণীর মানুষেরা আছেন, অনবদ্য তাদের যে একটা মিশুকে স্বভাব আর এত সুন্দর একটা মানসিকতা, মানে এদের সঙ্গে কথা বললেই আপনারা বুঝতে পারবেন যেখানকার মানুষ কতটা নমনীয়তা এবং ভদ্রতা মেনটেন করে জীবন জীবিকা নির্বাহ করে থাকেন। নদীর চরে কি দেখতো? বান দিতে বললাম তো ঠাকুর, আমি আর বলতেছি কারা আসছে ওগুলো। তা বাঁধ দেশে জল সে দেশে জল থাকতে না, তাই বলতেছি তুমি কিভাবে বান দেখো যে জল থাকছে না। তা সে তো কারাকে বললাম যে একটু বেঁধে দেখি। কি ব্যাপার? এটা ফুটবল খেলা হবে, ক্রিকেট খেলা হবে, বৃষ্টি নামছে, ফুটবল খেলা হবে নাকি? হ্যাঁ, সবাই লাইন দিয়ে বসে আছি। এই সময় বৃষ্টি পড়লেই আমরা ফুটবল খেলতাম, আর তোমরা চুপ করে বসে আছো। ফুটবল খেলা হবে, তাহলে গুছিয়ে আসবো। হবে ফুটবল খেলা? কিচ্ছু বলছে না। ওই মাঠে যাবে সবাই? বর্ষার এখন বর্ষা আসলেই যাবে? বর্ষা না খেলা হবে না। বর্ষায় খেলা হবে না। আমরা এই সকালে আসলাম, একটু এই মাথা পর্যন্ত ঘুরে আসি, বাড়ি চলে যাবো। বিকালে সন্ধ্যা থেকে বাড়ি চলে যাবো। থাকবো না। হ্যাঁ, মোটা হয়ে গেছে পম্পা, মোটা হয়ে গেছে। তোমার দাদু ভাই না খাবে রাখছে, ওই জন্য হালকা হয়ে না, দাদু ভাই বেশি করে খাওয়াচ্ছে, ওই জন্য মোটা হয়ে যাচ্ছে। এই যে কথাবার্তা শুনলেন, কত সুন্দর মিষ্টি স্বভাবের এবং মিশুকে স্বভাব। পম্পার সঙ্গে কী দারুণ মিষ্টি ভাষায় কথা বললেন, এবং এটাই হচ্ছে সব কিছু ঊর্ধ্বে। আমি মনে করি যে ভালোবাসা থাকলে সবই সম্ভব। কি পম্পা? বাজারে যাওয়ার না, আমরা এদিকে যাচ্ছি। এই তো আমাদের কচি ঠাকুরদা তো। ওইখানে তো সাপ পাওয়া যাবে, বলিস না যে ওদিকে সব দিকে চিলি বসে আছে, সেটাই তো দেখছি। যদি নৌকোকে একটা পড়ে আছে, নৌকো সোজা করতে। আচ্ছা মাছ ধরতে যাওয়া হয়? হ্যাঁ আমাকে নিয়ে যাবে মাছ ধরতে? নৌকো সোজা হোক। তাহলে আমি কিন্তু যোগাযোগ করবো। ঠিক আছে, তাহলে কচি ঠাকুরদার সঙ্গে যাবো। ঠিক আছে, এই কাকুরা কই? আমরা এই দেখতে যাবো না। ওই একটা বসে আছে। ঠাকুমা দুপুরবেলা খাওয়া দাওয়া হয়েছে? খাওয়া দাওয়া হয়নি?
হ্যাঁ, যা গরম পড়েছে দুপুরবেলা, বাবা, এই সময় শান্তি। আচ্ছা তাহলে ঠাকুরদার কি ঘর নতুন করে তৈরি হচ্ছে? ঠাকুর তো তোমার ভিতরে জায়গা নেই? জায়গা কম তো, ও মানে ফালতে জায়গা। 3 ভাইয়ের জায়গা ওইটুকু তো এখানে নদীর উপরে যদি ভাঙন টাঙন নামে বা না না, এই সাইডে ভাঙন নামবে না, কাজ আছে সেটা। যাক। এখানে ভাঙন নামার জায়গা নেই, নামবে ওই সাইড। আচ্ছা কাজ বাজ কি শুধু মাছ ধরা হয় নাকি? মাছ ধরে বাইরে কাজ করতে যাই, সিজনে যায় না? সিজনে যাওয়া কাজ হয় না। ঠিক আছে, ওইটা কি ঠামা? ঠাকুমা ওই যে এই পাড়ায় এসে কিন্তু কচি ঠাকুরদার সঙ্গে দেখা হলো। কচি ঠাকুমা, কচি ঠাকুরদা। এই পাড়ায় বেশিরভাগ ঠাকুর এই যে বৃষ্টি আসছে সবাই ভিজবে তো? লজ্জা পেয়েছে ঠাকুরদা। আমরা তোমাদের পাড়াটা একটু ঘুরে আসি। আর এখন যাব আমরা সামনের দিকটায়। আর উপরে যে লাল লাল আকাশের একটা ভাব, কি বলবো বন্ধুরা, এই সময়ের যে ভিউ আর এখন স্বচক্ষে দেখছি, আর তার মাঝখান থেকে যে মিষ্টি হাওয়া, একটা অনবদ্য ব্যাপার তৈরি হচ্ছে। এই চিরিক কাটছে তো, চলো আর একটু এগিয়ে যাই না, আরেকটু এগিয়ে গেলে কিন্তু আমাদের মানে টাইম কল, ওখান থেকে মা বাবা জল নিয়ে যায়। আর এই যে রাস্তাটা বন্ধুরা, এই রাস্তাটা কিন্তু পুরোটাই কিন্তু মাটির রাস্তা ছিল এবং ভাঙাচোরা রাস্তা ছিল, আর সেটা এখন ঢালাই হয়ে গেছে। বন্ধুরা আমরা আর যাবো না, পুরো পাড়াটা দেখাতে পারবো না। শুনতে পাচ্ছেন যে মেঘ ডাকছে, গর্জন করছে। তো এখন আমরা ফিরে যাব শ্বশুরবাড়ির দিকে। এই পাড়াটা ইচ্ছা ছিল যে পুরোটা ঘুরিয়ে দেখাবো এবং মানুষের সঙ্গে কথা বলবো। তাদের সঙ্গে কথা বলার পর আপনারা বুঝতে পারবেন তারা কত সুন্দর মনের মানুষ। হ্যাঁ এদিকে দেখো, এই যে শুয়োর, অনেকদিন কিন্তু দেখি না গো। হ্যাঁ এখানে প্রত্যেকটা বাড়ি প্রায় পোষে। মুরগিগুলো সব ঘরে তুলে দাও। গ্রামটা বন্ধুরা আপনাদের ঘুরে দেখাচ্ছিলাম, হঠাৎ করে কিন্তু বৃষ্টি পড়ছিল, হালকা বিদ্যুৎ চমকাচ্ছিল, এখন কিন্তু ভারীভাবে বৃষ্টি আসবে আর বিদ্যুৎ চমকাচ্ছে। আর আকাশের পরিস্থিতি দেখুন বন্ধুরা, আমার যা মেঘ আসছে খুবই প্রচুর পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে। আর এই বিদ্যুৎ চমকানোর জন্যই কিন্তু আমরা আর বাজারে যেতে পারবো না। আমরা তো আর বাজারে যেতে পারবো না। না, বাজারে যেতে পারবো না, এমন সময় বৃষ্টি এসে যাচ্ছে, আর বাজারে কিন্তু বন্ধুরা যেতে পারবো না। আর বাজারটা আপনাদের ঘুরে দেখাবো ভেবেছিলাম, সেটাও মনে হয় আর হবে না। পরের বার গ্রাম আর বাজার ঘুরে দেখাবো। হ্যাঁ অবশ্যই দেখাবো। তো বন্ধুরা আজকে সম্পূর্ণ পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের পর্বটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবেন।